ব্যালন ডি অর জিতবে রোনালদো। 2016 সালের বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি অর ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে উঠবে বলেই বিশ্বাস রাহুল গনসালেস। রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ডের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মনে করেন ক্লাবটির সাবেক এই ফুটবলার। গত সোমবার ফ্রান্স ফুটবল ম্যাগাজিন 30 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। রোনালদোর সঙ্গে পুরস্কারটি জয়ের দৌড়ে এগিয়ে আছেন বার্সেলোনার আক্রমণভাগের লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমার, আর অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা আন্তোয়ান গ্রিজমান। স্পেনের রেডিও কাদেনা সেরকে রাউল বলেন, আমি মনে করি ক্রিস্টিয়ানো ব্যালন ডি অর জিতবে। আমি মনে করি লড়াইটা হবে ক্রিস্টিয়ানো, মেসি আর গ্রিজমানের। রোনালদোকে ফেভারিট ভাবার কারণও ব্যাখ্যা করেন রাউল। চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরো 2016 অনেক গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি মনে করি এটা ক্রিস্টিয়ানোর বছর। ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জেতেন রোনালদোর পর্তুগাল। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জেতায় বড় ভূমিকা রেখেছিলেন পর্তুগালের অধিনায়ক। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে 2009 সালের রিয়াল নাম লেখানোর পর স্পেনের সফলতম দলটির হয়ে ম্যাচ প্রতি একটির বেশি গোল করেন রোনালদো। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে 9 ম্যাচে তার গোল 4টি। গত রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে দলের 2-1 ব্যবধানে জয়ে অনেক সুযোগ পেয়েও গোল করতে পারেননি রোনালদো। রাউল বলেন, ক্রিস্টিয়ানো যা করে যাচ্ছে তা নিয়ে আমাদের গর্ব হওয়া উচিত। মৌসুম প্রতি সে 50টি করে গোল করে। আমি 20 গোল করতেই লড়াই করতাম। তার ব্যক্তিত্ব দারুণ আর সে সাফল্যের জন্য ক্ষুধার্ত। নিজের পারফরমেন্স নিয়ে সে অন্য যে কারোর চেয়েও সে নিজেই বেশি সমালোচনা করে। তারকাদের আরও আপডেট পেতে নিউজ আলোর সঙ্গে থাকুন, লাইক দিন, কমেন্ট করুন। নিউজ আলোকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আরও ভালো ভালো নিউজ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।